ক্ষেত্রের থেকে আমরা ওখান থেকে প্রতি বছর এর আগে কয়েক বছর আমরা আমঘাটা ওখানে আম্রলীলা হয়েছিল, তো সেখানে এখন যাওয়ার জায়গা নেই, বসার জায়গা নেই। তো মহারাজ ওইখান থেকে হরিহর ক্ষেত্রে সেখানে সেই লীলা কথা বলে দেবেন। ওখান থেকে আমরা বেরিয়ে গোড়াদহ, সেখানে অনেক নৃত্য কীর্তন ধোলায় গড়াগড়ি হবে। তো সেখান থেকে আমরা চলে যাব সানন্দ সুখদা কুঞ্জ, যেখানে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় ভজন করতেন। সেখানে দর্শন করে আমরা যাব সুরভি কুঞ্জ। তো সেই জগন্নাথ মন্দিরে আমাদের প্রাতকালীন প্রসাদ হবে সকালে। প্রসাদ পাওয়ার পরে আমরা আবার ধীরে ধীরে সংকীর্তন সহযোগে আমরা চলে যাব মুকুন্দপুর। ওখানে আছে হংসবাহন শিব। তো আমরা ওইখান থেকে তারপরে চলে যাব নৈমিষারণ্য। ওখানে গোমতী গঙ্গা আছে, ওই গোমতী গঙ্গা পার হয়ে আমরা রাত্রি যাপন করব। আমাদের প্যান্ডেল আছে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। সকলে বলুন, সবাই কীর্তন করুন। তুমি তো ঠাকুর তোমার কুকুর, তুমি তো ঠাকুর, তুমি তো ঠাকুর তোমার কুকুর, তুমি তো ঠাকুর বলিয়া জানো মরে, বলিয়া ও গো বলিয়া জানো মরে, জলিয়া সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। সর্বস্ব বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে। বাঁধিয়া নিকটে বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে। বাঁধিয়া প্রতি প্রজনের আসিতে না দিব, প্রতি প্রজনের আসিতে না দিব, প্রতিপ রাখিব গড়ের পারে, রাখিব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি মানে বিষ্ণু, হর মানে হচ্ছে শিব ঠাকুর। এই দেখেন শিব ঠাকুরের অর্ধেকটা হরিহর একাত্মা হয়েছে এখানে আছে। আর এইখানে যখন রাধা কৃষ্ণচন্দ্র জানতে পারলেন যে এইখানে গিয়ে মারা গেলে স্বয়ং শিব ঠাকুর তার কানে কর্ণ কৃষ্ণ নাম গৌরাঙ্গ নাম প্রদান করে থাকেন। তো এইখানে যে বিগ্রহ আছে হরিহর, অত্যন্ত মহত্বপূর্ণ বিগ্রহ। এখানে একবার জ্যৈষ্ঠ মাসে যখন পাট ক্ষেত বড় হয়, তখন এই বিগ্রহ চুরি হয়ে যায়। ভালো ব্যবস্থাপনা ছিল না, পাহারাদার ছিল না। তখন থানায় ডায়েরি করা হলো, বহু জায়গায় খোঁজাখুঁজি করা হলো, কিন্তু বিগ্রহকে আর খুঁজে পায় না, বোঝা গেল। তারপরে কতগুলো ছেলে, কিন্তু 2-3 কিলোমিটার দূরে কতগুলো ছোট ছোট ছেলেরা খেলাধুলা করছিল। তো মাঝে আশেপাশে পাট খেতে আছে, পাট ক্ষেতের আইল আছে। তখন ওই ছেলেরা লক্ষ্য করলো একটা শিয়াল
ওই পাট ক্ষেতের ভিতরে থেকে বেরিয়ে একবার মাঠের কাছে আসে, আবার দৌড়িয়ে ভিতরে চলে যায়। এরকম কয়েকবার যখন হয়েছে, ওই ছেলেরা করছে কি তখন হৈ হৈ করে সেই শিয়ালকে তাড়া করেছে। তো একটুখানি ভিতরে গিয়ে দেখছে পাট ক্ষেতের আইলের মধ্যে এই হরিহর ঠাকুর বসে আছে। তখন ওরা বড় লোকদের কাছে বলছে, তারা থানায় খবর দিচ্ছে, থানার থেকে এসে এই হরিহর ঠাকুরকে থানায় নিয়ে গেছে। তারপর অনেক কিছু ব্যাপার হয়েছে। আমাদের ইসকন থানার থেকে বলছে যে এখানে ভালো ব্যবস্থা করো, গ্রিলের ব্যবস্থা করো, পাহারাদারের ব্যবস্থা করো, কারণ এই ঠাকুর অনেক মূল্যবান। তখন আমাদের ইসকনে গেছে এরা, ইসকন থেকে এখানে সমস্ত যে গ্রিল গেট ইত্যাদি সব সংস্কার করে দিয়েছে। তারপর ওই ঠাকুরকে এখানে আনা হয়েছে, এখানে রাখছে। বুঝতে পারছেন? তোমার চরণ চিন্তি বসত আমি বসিয়া নাচিতে নাচিতে নিকটে যাইব, নাচিতে 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 নিকটে যাইব, নাচিতে যখন ডাকিবে তুমি, নাচিতে ও গো যখন ডাকিবে তুমি, যখন। এটা গুদ্রুম দ্বীপে গাদিগাছা গ্রাম, বুঝতে পারছেন? গ্রামের নাম গাদিগাছা। আর এটা এখানে হচ্ছে মহাপ্রভুর পূর্বাহ্নকালীন লীলা। পূর্বাহ্ন বুঝেন তো কাকে বলে? পূর্বাহ্ন সকাল এবং দুপুরের মধ্যবর্তী স্থান, সময়, সেটাকে বলে পূর্বাহ্নকালী। না সকাল না দুপুর, সেই সময়ের লীলা। এখানে মহাপ্রভু মায়াপুর থেকে ভক্তবৃন্দ নিয়ে হরিনাম কীর্তন করতে করতে এখানে এলেন, এবং এখানে কি কি লীলা হলো সেই কথা এখন এখানে বর্ণনা করা হবে। তোমার চরণে প্রক্রিয়া করেছি তোমার ঘরে, নিজের পোষণ কভু না ভাবিব, রহিব ভাবের ভারে, নিজের পোষণ নিজের পোষণ কভু না ভাবিব, রহিব ভাবের ভারে, নিজের ভকতি বিনা তোমার পলক, ভকতি ভকতি বিনা তোমার পলক, বলিয়া বরণ করে, বলিয়া ও গো বলিয়া বরণ করে, বলিয়া গৌরঙ্গ গৌরঙ্গ গৌরঙ্গ। সুরভি মাতার আনুগত্য স্বীকার করে ইন্দ্রদেব এইভাবে গৌর ভজনে রত ছিলেন এই দিব্যস্থানে। সর্বস্ব তোমার চরণে প্রক্রিয়া করেছি তোমার ঘরে, সর্বস্ব তুমি তো ঠাকুর, তোমার কুকুর, তুমি তো
বলে আবরণ করে বলিয়া এ সর্বস্ব তোমার চরণে সখিয়া পড়েছি তোমার ঘরে সর্বস্ব পড়েছি তোমার ঘরে পড়েছি তোমার ঘরে সর্বস্ব তোমার চরণে সখিয়া পড়েছি তোমার ঘরে সর্বস্ব हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। দেখুন এই মধ্যদ্বীপে এক একটা দ্বীপে একজন ভগবানকে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন পেয়েছিল। অন্তর্দ্বীপে কে গৌরাঙ্গের দর্শন পেয়েছিল? ব্রহ্মা। মনে রাখবেন, অন্তর্দ্বীপে কে ভগবানের দর্শন পেয়েছিল? ধীরে ধীরে হংসবাহন শিবকে আমরা দর্শন করলাম, সবাই অভিষেক করলো, প্রণাম করলো। সেখান থেকে আমরা চলে আসলাম বড় সুন্দর জায়গা নমিসারণ্য ক্ষেত্র। আপনারা দেখতে পাচ্ছেন বড় সুন্দর আম গাছ, বড় বড় আম গাছে ঘেরা, খুব শান্ত নিরিবিলি পরিবেশ, হাওয়া বইছে। ভক্তরা এখানে এসে সবাই সুন্দরভাবে বসলেন এই নমিসারণ্য ক্ষেত্রে। এবং পরম পূজ্য পদ্মনাথ প্রভুর শ্রীমুখ থেকে এই নমিসারণ্য ক্ষেত্রের কথা, হংসবাহন শিবের কথা আমরা শ্রবণ করলাম। তো এখন আমরা সবাই রওনা হয়ে গেছি। আমরা আজকে গোমতী গঙ্গায় থাকবো। আপনারা চলুন, সেখানে আবার বিকাল 4টা থেকে অনুষ্ঠান শুরু হবে। আপনারা আমাদের সাথে কন্টিনিউ থাকবেন। হ্যাঁ, নামট্য নিউজে আপনারা চলুন, সবসময় নামট্য নিউজে আপনারা দৃষ্টি রাখবেন। তাহলে আপনারা ঘরে বসেও নবদ্বীপ পরিক্রমার পূর্ণ আনন্দ এবং পূর্ণ কৃপা প্রাপ্ত হতে পারবেন। আর নেক্সট ইয়ার লাইভ মিস করবেন না। হরি বল। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা। হরে কৃষ্ণ। তো আজ নবদ্বীপ মণ্ডল পরিক্রমা তৃতীয় দিনে আমরা এখন গদ্রুম দ্বীপ ও মধ্যদ্বীপ দর্শন করে এখন আমরা গোমতী গঙ্গা ক্যাম্পে এসে পৌঁছেছি। আগামীকাল আপনারা সবগুলো চোখ রাখুন। আগামীকাল আমরা এই গোমতী গঙ্গা ক্যাম্প থেকে পরবর্তী দিনের জন্য পরিক্রমা প্রারম্ভ করব। হরে কৃষ্ণ। সঙ্গে থাকুন, ইসকন নামট্য নিউজ দেখতে থাকুন।